হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন কোনো ভিডিও দেওয়া হয় না। আজকে আবার একটা ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে আমাদের এইখানে বাজারের দিন। তো বাজার থেকে দেখেন অনেকগুলো ট্যাংরা মাছ কিনে নিয়ে আসছে, অনেকগুলো ট্যাংরা মাছ। তো এগুলোকে এখন আমি কেটে বেছে নিব। মাছ কাটতে কাটতে আমার সন্ধ্যা হয়ে যাইতেছিল, তার জন্য আমার শাশুড়ি মা এদিকে ভাত বসাই দিছে। তো বাজার থেকে আবার ঢেঁড়সও কিনে আনছে। তো শাশুড়ি আম্মা বলতেছে যে ঢেঁড়স ভর্তা দিতে। তো এদিকে দেখেন আমি মাছগুলো কুইটা ধুইয়া বাইছে নিয়ে আসছি। তো এদিকে হচ্ছে মাছের মধ্যে কিছু কাটা ছিল, মাছের কাটাগুলো আমি ফেলিনি। কাটাগুলো বাটা বানাই খেলে কিন্তু অনেক মজার লাগে ধনেপাতা দিয়ে। আর হচ্ছে এই মাছগুলোতে প্রচুর ডিম ছিল, দেখেন কত ডিম। ডিমগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো এদিকে মাছগুলো ধুয়ে নিছি ভালো করে। এদিকে ভাতের মধ্যে আমি এখন হচ্ছে ঢেঁড়সগুলো সিদ্ধ দিয়ে দিব। তো ঢেঁড়সগুলো আমি ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে তারপর আমাদের গাছে কয়েকটা দুম্বা আসছে, তো দুম্বা কয়টা তুলতে যাব। আজকে ট্যাংরা মাছ দিয়ে দুম্বা দিয়ে রান্না করব। ও শসা আইছি, খাবা? শসা খাবা? দুম্বা তুলতে আইসে দেখি একটা শসাও বড় হয়েছে গাছে। তো আমার মেয়েকে শসাটা ছেড়ে দিলাম। আসলে কি বলেন তো, নিজে হাতে গাছ লাগাইয়া সেই গাছের সবজি উঠাইতে কার না ভালো লাগে বলেন তো? আমার কিন্তু অনেক আনন্দ হয় মনে। আপনাদের কেমন লাগে জানি না, তবে আমার অনেক ভালো লাগে। তো এদিকে হচ্ছে আমি সবজিগুলো উঠাই নিয়ে আসছি, রান্না করব। তো সব কাইটা কুইটা নিছি, এখন রান্না বসাই দিব। এদিকে হচ্ছে আমি কড়াইটা চুলার মধ্যে দিয়ে দিছি, একটুখানি তেল দিয়ে দিলাম। তারপর এখানে পেঁয়াজ মরিচ ভেজে নিব। পেঁয়াজ মরিচগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে সব মশলা দিয়ে তারপর কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি বেগুন দুম্বাগুলো এখানে দিয়ে আবার একটু কষিয়ে নেব। এরপর আমি ট্যাংরা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো ট্যাংরা মাছগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব, যাতে মশলা ভালো মতন মাছের মধ্যে লেগে থাকে। তো তারপর আমি ভালো মতন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কষাতে দিব। এগুলো হালকা কষানো হয়ে গেছে। এখন আমি যে মাছের ডিমগুলো ছিল ওই মাছের ডিমগুলো এখানে দিয়ে তারপর আরেকটু ভালো করে কষিয়ে নিব। তো অনেকগুলো মাছের ডিম এই তো আমি উপরে দিয়ে দিতেছি, হালকা করে উপরে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে করে ডিমগুলো না ভাঙে। এদিকে হচ্ছে তরকারিটা হতে হতে আমি এদিকে ভাতের মধ্যে যে ঢেঁড়স সিদ্ধ দিয়েছিলাম তো এগুলো নামিয়ে নিলাম। এদিকে দেখেন তরকারিটা ভালো মতন কষানো হয়ে গেছে। এখন একটু পানি দিয়ে দিয়ে তারপর আর একটু জাল দিলেই তরকারিটা রেডি হয়ে যাবে।
অনেক দিন ধরে ট্যাংরা মাছ খাওয়া হয় না, তো আজকে ট্যাংরা মাছ আনা হয়েছে। এদিকে হচ্ছে কথা বলতে বলতে আমি ঢেঁড়সটা ভর্তা বানাই নিছি। এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে, তো আমি একটা পাতিলের মধ্যে তরকারিটা নামিয়ে নিলাম। তো এটা দেখেন আমার তরকারিটা হয়ে গেছে। তো এদিকে হচ্ছে আজকে রান্না বান্না, আজকে হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে পুরল বেগুন দিয়ে রান্না, ঢেঁড়স ভর্তা, আর সাথে হচ্ছে ভাত। তো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।